নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন গরম, আর এই গরমে কিন্তু আমাদের তেল ঝাল মশলা একদমই খেতে ভালো লাগে না। তাই আমি পেট ঠান্ডা রাখার জন্য আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো সবাই তো লাউ ডাঁটা কম বেশি খেয়েছি কিংবা রান্না করেছি বাড়িতে। আর আজ আমি তাই আপনাদেরকে তৈরি করে দেখাবো কুমড়ো ডাঁটা। কচি কুমড়ো ডাঁটা দিয়ে আমি পোস্ত রান্না করব। রেসিপিটা সম্পূর্ণ দেখুন। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখুন। দারুণ এই কুমড়ো শাকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি কুমড়ো শাক আর কুমড়োর ডাঁটাগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পাতাগুলো সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এবার এটা রান্না করার জন্য আমার লাগবে কয়েকটা বড়ি, তার জন্য এখানে আমি 8টা মতো বড়ি নিয়ে নিয়েছি। আর এখানে লাগছে পোস্ত, যেহেতু আমি পোস্ত দিয়ে করবো 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা শস্য। এটা আমি শিলে দিয়ে ভালোভাবে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব। দারুণ স্বাদের এই কুমড়ো শাকটা রান্না করার জন্য দেখুন এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি। এবার বড়িগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি তেল দিয়ে বড়িগুলোকে ভাজবো না, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে তেল লেগে যাবে। প্রথমে একটু শুকনো করে ভেজে নেব, তারপরে এতে যখন এটা লাল লাল হয়ে আসবে তখনই আমি এতে দিয়ে দেবো তেল। বড়িগুলো কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু তেল দিয়ে বড়িগুলোকে নেড়ে নেব। দেখুন বড়িটা কত সুন্দর ভাজা হয়েছে। এবার বড়িটা তুলে নেব। এবারে আবার এতে একটু আমি তেল দিয়ে দেব, আর একদম কিন্তু অল্প তেলেই আমি রান্নাটা করব। তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে, আর এতে আমি দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। অনেকে তো লাউ শাক খেয়েছেন, একবার এইভাবে আমি যেভাবে তৈরি করছি এইভাবে কুমড়ো শাক বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ কিন্তু আর ভুলতে পারবেন না। এবারে এতে আমি দিয়ে দেবো লবণ। আমি হাফ চামচ মতো লবণ দিয়েছি। এবারে দিয়ে দেবো হলুদ। যেহেতু শাক, তার জন্য কিন্তু এখানে কিন্তু লবণটা কম দিতে হবে, কারণ শাক কিন্তু এক্ষুনি কিন্তু এটা একদম কমে যাবে। তার জন্য অল্প আমি লবণ দিয়েছি, পরে যদি লাগে তখন আমি দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে শাকটাকে একটু নেড়ে নেব। আর এই গরমে কিন্তু বেশি রিচ খাবার রান্না করার থেকে বেশি তেল ঝাল মশলার রান্না করার থেকে এরকম কিন্তু শাক যে কোনো দিন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। শাক কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমি গ্যাসে রান্না করছি, একদম ফ্লেমটা আমি সিম করে রেখেছি। কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে। এবার আমি ঢাকাটা খুলে দেব। খুলে একটু ভালোভাবে নেড়ে দেখে নেবো নিচে জল আছে কিনা। তারপরে কিন্তু এটা অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। কালারটা দেখছেন এখনো কিন্তু চেঞ্জ হয়নি, মানে এটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি। তার জন্য আমি একটা বাটিতে করে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নেব। আর যদি আপনারা চান আপনারা কিন্তু ডাঁটাগুলো সুন্দরভাবে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, কিংবা এইরকম ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু ডাঁটাটা একটু শক্ত আছে, দেখুন আমি কিন্তু এখানে দেখে নিচ্ছি ডাঁটাটা শক্ত আছে কিনা। তার জন্য ডাঁটাটা শক্ত আছে, তার জন্য আমি আরো একটু পরিমাণে জল দিয়ে দিলাম। কাছাকাছি এখানে আমি ছোট বাটি 1.5 বাটি মতো জল দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু এই ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য মাঝে মাঝে একটু জলের ছিটেও দিয়ে নিতে হবে। আর ডাঁটাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই।
দেখুন একেবারে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এতে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর শস্য। এখানে 2 চামচ পোস্ত আর 1 চামচ শস্য ভালোভাবে বেটে আমি কিন্তু এই শাকের ভিতরে দিয়ে দিলাম। আর শাকটা অবশ্যই সিদ্ধ হওয়ার পরেই কিন্তু এই পোস্তটা দেবেন। পোস্তটা দেওয়ার পরে ভালোভাবে পোস্তটা এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিই। এবার এতে আমি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব। দেওয়ার পরে এটা একটু ভালোভাবে মিক্সড করে দেব। এইরকম গরমের দিনে কিন্তু একদম খুব কম তেল মশলাতেই এটা রান্না হয়ে যায়। এর উপর থেকে বড়িগুলোকে দিয়ে দেব। বড়িটা দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ তরকারি তাই উপর থেকে একটু ছড়িয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেব। অনেকেই কিন্তু আছেন যারা কিন্তু কুমড়ো ডাঁটা খেতে একদমই পছন্দ করেন না, তাদেরকে এইভাবে রান্না করে একবার দেবেন, দেখবেন তারা কিন্তু আপনাকে বারবার রান্নার জন্য অনুরোধ করবে। এখানে দেখুন একটু জল জল ভাব আছে, এই জলটাকে আমি আরো একটু শুকিয়ে নেবো। তার জন্য আরো 2-3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবো। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েই রান্নাটা আমি করে নেব। আবার আমি ঢাকনাটা একবার খুলে নেব, খুলে দেখে নেব যে এতে কতটা পরিমাণে জল আছে। এখন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবারে এর টেস্টটা আরো সুন্দর করার জন্য ওপর থেকে কাঁচা সরিষার তেল একটু দিয়ে দেব। সরষের তেলটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবারে এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এটা নামানোর পরেও এর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কুমড়ো শাকের এই দুর্দান্ত রেসিপিটা। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন।